আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, শর্ত সাপেক্ষে ঘেরাও মুক্ত এসএসসির চেয়ারম্যান। শর্ত সাপেক্ষে ঘেরাও মুক্ত এসএসসির চেয়ারম্যান। আজ হাইকোর্টে ওএমআর শিট মামলা, আদালতে থাকতে হবে এসএসসির চেয়ারম্যানকে। ঘেরাও মুক্ত করার আবেদন জানায় এসএসসি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিবেক। বিবেকের কাছ থেকে আরো আপডেট পাবো। বিবেক, কি খবর পাচ্ছি? দেখো, যেটা তুমি বললে যে আপাতত এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তাকে কিন্তু ঘেরাও মুক্তি হয়েছে বলা যেতে পারে। দীর্ঘ সময়ের পর প্রায় দুদিনের কাছাকাছি তিনি ঘেরাও হয়েছিলেন এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনে। এবং আজকে যেটা আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হচ্ছে যে গতকাল এবং আজকেও বারবার চেয়ারম্যানের অফিস থেকে বার্তা এসেছে তাদের কাছে, যেহেতু হাইকোর্টে ওএমআর শিট সংক্রান্ত একটি মামলা রয়েছে এবং এই মামলাটি যেহেতু চাকরি হারা যারা এই মুহূর্তে নিচে অবস্থান করছেন তাদের স্বার্থের সাথে সম্পৃক্ত বা সরাসরি যুক্ত, এবং এই মামলাতে কোর্ট এসএসসি চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে। তাই তাদের স্বার্থে যেন অন্তত সিদ্ধার্থ বাবুকে যেতে দেওয়া হয়, এবং সেই দাবিকে মান্যতা দিয়েই কার্যত এই সকালবেলা 8:30 নাগাদ অর্থাৎ 8:30 নাগাদ সিদ্ধার্থ বাবু অবশেষে এসএসসি ভবনের তার যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে বেরোন এবং পুলিশি নিরাপত্তার মধ্যেই তাকে বার করে নিয়ে আসা হয় এবং তিনি গাড়িতে ওঠেন। এবং যেটা আমরা জানতে পারছি যে তিনি হাইকোর্টের বা অন্যান্য যে সমস্ত কাজকর্ম রয়েছে এই মামলা সংক্রান্ত বিষয়ে সেগুলি সম্পন্ন করার জন্য দিয়েছেন। তবে বারবার বলা হচ্ছে শর্ত সাপেক্ষে তাকে এই বাইরে যেতে দেওয়া হয়েছে। অন্যান্য আধিকারিক যারা তার সাথেই এতক্ষণ আটকে ছিলেন বা এই দুদিন ধরে আটকে রয়েছে তারা কিন্তু এখনো ভিতরে রয়েছে, এবং অপরদিকে যারা নিচে অবস্থান করছেন তাদের পরিষ্কার বক্তব্য যে তারা এখন কিন্তু অবস্থান তুলছেন না। তারা দুপুরের দিকে মধ্যশিক্ষা পর্ষদেও যাবেন এবং পরবর্তীকালে এই যে আজকে যে মামলা রয়েছে সেই মামলার পরিস্থিতি সেই সংক্রান্ত বিষয়ে দেখেই তারা পরবর্তী কর্মসূচি বা পরবর্তী পদক্ষেপ সেটা কিন্তু তারা ঘোষণা করবেন বা সেই বিষয়ে চরম সিদ্ধান্ত নেবেন। বেশ, ধন্যবাদ।